বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলা পেজেন্টে অংশগ্রহণ করছে আমার কাছে সবগুলাতেই মনে হচ্ছে এরা মানে যোগ্য বা না, বা যোগ্যতা সম্পন্ন মানুষকে আমরা খুঁজে বের করতে পারি নাই, বা আমরা একদম রেডি না। হয়তো বা যোগ্যতা তাদের মধ্যেও ছিল, বাট তাদেরকে গ্রুম করে আরও 5 বছর বা 2 বছর আরও 1 বছর কিছু একটা সময় নিয়ে তাকে গ্রুম করে পাঠানো উচিত ছিল। বাট এইবারই এক্সেপশনাল হয়েছে যে আমার কাছে ফিল করছি, আমি পার্সোনালি বলতেছি, আমি অন্য কারোর প্রতি নেগেটিভিটি নিয়ে বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে তানজিয়া মিথিলারে আমার এত ভালো লাগছে। আমি আমি শুরু থেকে ওকে ফলো করি। আমার হয়তো বা আপনার ওর ক্যারেক্টারিজম ভালো নাও লাগতে পারে, ওর যেভাবে নিজেকে ক্যারি করে সেটা ভালো নাই লাগতে পারে, বাট তার ফিটনেস, তার যার যে মানে একটা ইন্টারন্যাশনাল ফেস কাটিং, তাকে দেখতে যে ক্যারি করা, যে আচ্ছা আমি একটা মডেল, আমি কিভাবে নিজেকে ক্যারি করব, এই জিনিসটা যে সুন্দর করে রিপ্রেজেন্ট করাটা, শি নোজ দ্যাট ভেরি ওয়েল। তারপরে কিভাবে নিজেকে গ্রুম করতে হবে, কোন কোন ড্রেস আপ চুজ করতে হবে, ড্রেস আপের ক্ষেত্রে মানে শি ইজ ফ্ললেস। মানে এখন পর্যন্ত 9 দিন পর্যন্ত সে যেগুলো ড্রেস পরছে এগুলো জাস্ট ওয়াও ছিল। আমি এখন পর্যন্ত এত সুন্দর ড্রেসিং সেন্স এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মেয়েকে পেজেন্টে যে দেখিনি। হ্যাঁ, তার আগে মনে হয় জেসি ইসলাম ছিল, বাট জেসি ইসলাম আরেকটু পরিপক্ক হয়ে আরেকটু নিজেকে যদি গ্রুমড করে আরেকটু রেডি হয়ে যেত তাইলে হয়তো বা আরেকটু বেটার পজিশনে যেত। বাট আই থিঙ্ক মিথিলা জেতা উচিত। আমি এত প্যাচাল পাইলাম 2 মিনিট আপনাদেরকে এই কারণে বললাম, প্লিজ ভোট ফর হার। এইটা আসলে জাস্ট খুবই ইজি। মিস ইউনিভার্স অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ভোটে যাবেন, ভোটে যে আপনি গেট ভোটেজের একটা ভিডিও দেখবেন 60 সেকেন্ডের ভিডিওটা দেখে তারপরে ক্রসে টিপ দেবেন, ভোটটা চলে আসবে। কিছুক্ষণ পরে আবার যে ভোটটা চলে আসবে যখন আপনার অ্যাকাউন্টে, তখন যে ভোটে ক্লিক করবেন। ক্যাটাগরি থাকবে অনেক রকমের ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে যে বাংলাদেশে চুজ করবেন, যে অন্য মানুষে চুজ করে দিয়ে আসবেন না। পোলা মানুষের তো একটা সমস্যা আছে, ভোট করতে যাবে অন্য একজনের জন্য করে দেবে আরেকজনের জন্য। প্লিজ ভোট ফর মিথিলা, ভোট ফর বাংলাদেশ।